আমরা এবার শিখবো কি গ্রেডিয়েন্ট। আমরা ফটোশপে গ্রেডিয়েন্ট দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করা যায়, কত স্টাইলের গ্রেডিয়েন্ট আছে সবকিছু আমরা দেখছি, ওখানে কিভাবে কালার চেঞ্জ করা যায়। তো ইলাস্ট্রেটর একটু ডিফারেন্ট ওয়ে, ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্ট একটু ডিফারেন্ট। তো কিভাবে সেটা আমরা একটু ক্লিয়ার হই। আমরা যে কোনো অবজেক্ট তৈরি করার পরে এখানে বাই ডিফল্ট আমরা সলিড কালার পাই, ঠিক আছে? এই যে দেখেন কালার অপশনের নিচে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে সলিড কালার, তারপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর তারপরটা হচ্ছে নান। নান মানে কি? কিছুই থাকবে না। আচ্ছা, অনেক সময় আমরা এরকম করি যে দুইটাই নান থাকে, যেমন ফিলো নান, স্ট্রোকো নান, দুই জায়গায় নান। এখন অবজেক্ট তৈরি করি, কিরে অবজেক্ট তৈরি করি, অবজেক্ট হাওয়া হয়ে যায় কেন? অবজেক্ট নাই, বানাচ্ছি অনেক অবজেক্ট তৈরি করলাম, কিন্তু অবজেক্ট তো এখানে বাইরে ক্লিক করলে অবজেক্ট নেই। আসলে অবজেক্ট কিন্তু তৈরি হয়েছে, কিন্তু ঘটনাটা কি ঘটছে বলেন তো? তার ফিল এবং স্ট্রোক কোনোটাই নেই, সো দ্যাটস ওয়াই সে হাইট দেখাচ্ছে। আচ্ছা, তখন আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলে কিন্তু দেখতে পাবো। কন্ট্রোল ওয়াই একটা ফাংশন, যেই কন্ট্রোল ওয়াই আপনি হয়তো হঠাৎ করে প্রেস করে ফেলবেন, কিন্তু পরে বলবেন যে আল্লাহ আমি তো অবজেক্ট বানাচ্ছি কিন্তু কোনো কালারই তো আসতেছে না, এরকম প্রবলেম হবে। একটু আগে যে ওনার হয়েছিল, হ্যাঁ, কাজ করতেছে বলতেছে কোনো কালার আসে না। আসলে এই যে মুডটা, এটাকে বলে প্রিভিউ মুড। হ্যাঁ, এই যে এখানে আউটলাইন মুড, এই যে ভিউ মেনু থেকে দুইটা, একটা হচ্ছে প্রিভিউ আর একটা হচ্ছে আউটলাইন। আউটলাইন দিলে যদি কোনো অবজেক্টের মধ্যে কালার নাও থাকে তারপরে সেগুলো শো করবে, ঠিক আছে? আর এটা শর্টকাট কি হচ্ছে কি, কন্ট্রোল ওয়াই। সো আমরা এই হেল্পটা নিয়ে যে অবজেক্টগুলো এরকম আছে এগুলোকে সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারি। বুঝা গেছে? ওকে, আবার কন্ট্রোল ওয়াই দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে গ্রেডিয়েন্ট আমরা দেখব। তো গ্রেডিয়েন্টের জন্য অবজেক্ট তৈরি করার পরে অবজেক্টের মধ্যে ফিল কালার, সলিড কালার এটা দিতে পারি, অথবা এখানে প্রেস করলে এটা গ্রেডিয়েন্ট মুডে চলে আসবে। তো বাই ডিফল্ট এখানে গ্রেডিয়েন্টটা থাকে সাদা কালো, অর্থাৎ গ্রে স্কেল মুডে। এই হচ্ছে গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্টের অপশনসটা আমরা পাবো কোথায়? যে এখানে আছে, এখানে ক্লিক করলে আসবে, অথবা এখানে না থাকলে আমরা গ্রেডিয়েন্টটাকে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। এটাকে ড্রাগ করে আমি দিকে সরাই নিয়ে আসলাম, খেয়াল করেন। এই হচ্ছে সেই গ্রেডিয়েন্ট। এগুলো কি বলেন তো? এগুলোর নাম কি? স্লাইডার। মনে আছে ফটোশপে বলছিলাম স্লাইডার হচ্ছে কালার দেওয়ার জন্য, তাই না? যেমন এই স্লাইডারটা কোন কালার আছে? সাদা। এটা কি আছে? কালো। আমি এই স্লাইডারটার কালার চেঞ্জ করব। ফটোশপে কি সুবিধা ছিল? ক্লিক করলে নিচে অপশন থাকতো যেখান থেকে কালার, কিন্তু এখানে কোনো ওরকম অপশনস নেই। এখানে ডাবল ক্লিক করলেও দেখেন এটা এরকম থাকতেছে, ডাবল ক্লিক করলে এরকম আসতেছে, এমন হচ্ছে। তার মানে এখানে কোনো কালার অপশন আছে? নেই। এটা সিলেক্ট করলে কালারটা দিব কোথা থেকে? তাহলে কালারটা দেই আমরা কিভাবে? এটা সিলেক্ট করার পরে এই যে ফিলের মধ্যে ডাবল ক্লিক করব, করার পরে কি কালার চাই এরকম কালার চুজ করে ওকে দিব, তাহলে সেই কালারটা এখানে চলে আসছে। আবার এটা সিলেক্ট করার পরে আবার এখানে ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে যে কালারটা পছন্দ সিলেক্ট করব, ওকে দিব, কালার চলে আসে। তার মানে গ্রেডিয়েন্ট বুঝে গেছে? আচ্ছা, এখন দুটা মাঝখানে আমি ইয়েলো চাচ্ছি, সম্ভব? তাহলে এখানে ক্লিক করলে আরেকটা স্লাইডার অ্যাড হবে। এবার এখানে আমি যদি ইয়েলো চাই, ডাবল ক্লিক করে এখানে ইয়েলো কালার নিচ্ছি। সো এটা পসিবল। তার মানে একাধিক স্লাইডারও সম্ভব। আবার যদি মনে করে এই স্লাইডারটা চাচ্ছি না, তাহলে কি করব? ধরে নিচে দিয়ে ড্রাগ করে নিয়ে আসবো, তাহলে সেটা ছেড়ে দিবে। তাহলে গ্রেডিয়েন্ট ক্লিয়ার? এভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে। আচ্ছা, আর কিভাবে যেতে পারে? যেমন আমরা ফটোশপে কি করতাম, কালার পিক করতাম ছবি থেকে, করতাম না? যে এই কালারটা দিয়ে একটা গ্রেডিয়েন্ট হবে। এই যে লাস্ট ওয়েব ডিজাইনে দেখছিলাম না যে কালারটা সুন্দর, এই কালারটা নিচে ফরগ্রাউন্ড, ওই কালারটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপর গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। এখানে এরকম কি সম্ভব কিনা? যেমন আমি এই যে লোগোটা বানিয়েছি কি রবির লোগোর মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট আছে প্রত্যেকটার মধ্যে, রাইট? তো তাহলে এখানে কি পসিবল কিনা? এই গ্রেডিয়েন্টটাই আমি চাচ্ছি একদম এক্সাক্ট এই কালারটা দিয়ে আমি এটা তৈরি করতে চাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? কি ঠিক কিনা? তাহলে এটা কিভাবে করব? সেই ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে যে এটা যেমন এটা সিলেক্ট করলাম, করার পরে আমি কোন গ্রেডিয়েন্টটা দিলাম, যেটা তৈরি করছি এটা কি গ্রিন, বাট আমি কি চাচ্ছি? আমি এরকম চাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে গ্রেডিয়েন্টটা এটাকে উল্টাবো কিভাবে? যেমন এই পাশে লাইট আছে, পাশে ডার্ক, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই পাশে লাইট, এই পাশে ডার্ক। এখন আমি বলছি এই পাশে ডার্ক, এই পাশে লাইট, তাহলে এই যে গ্রেডিয়েন্ট টুল হচ্ছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এটা দিয়ে এই পাশ থেকে এই পাশে দিয়ে এই পাশে শিফট ধরে ড্র্যাগ করলে এরকম। তার মানে এই পাশ থেকে আমি ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম। তার মানে এখন এই পাশে লাইট, এই পাশে ডার্ক। আচ্ছা, ভালো কথা। এখন এই যে কালারগুলো, ডার্কটা, এই যে ডার্কটা, এই ডার্কটা হবে কিরকম? এরকম। আর এই যে লাইটটা কিরকম হবে? এরকম। তাহলে এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? সেটা হচ্ছে এইভাবে, যদি কোনো ছবি থেকে কোনো কালার পিক করতে হয় তাহলে কি আই ড্রপারের হেল্প নিতে হবে। এখন আই ড্রপার, যেমন আমি কি চাচ্ছি এই কালারটা হবে, এই কালারটা, তাহলে এই স্লাইডারটাকে সিলেক্ট করব, করার পর আই ড্রপার দিয়ে যদি ডাইরেক্ট এখানে ক্লিক করি তাহলে হবে না। আই ড্রপার দিয়ে ডাইরেক্ট এখানে ক্লিক করলে দেখেন এটা সলিড কালার হয়ে গেছে, গ্রেডিয়েন্ট হাওয়া। তাহলে কি করে করব? যেটা আমরা ফটোশপে ছিল ডাইরেক্টলি, এখানে সম্ভব না। এখানে যেটা করতে, স্লাইডার সিলেক্ট করার পরে শিফট ধরে
শিফট ধরে এই জায়গায় প্রেস করব, এই কালারটা চলে আসছে। তারপর আবার এটা সিলেক্ট করে শিফট ধরে এই জায়গায় প্রেস করব, তাতে করে এখন কি গ্রেডিয়েন্টটা আসছে, ওখানে যেটা আছে এখানে এটা চলে আসছে। ওয়েল ঠিক সেম ভাবে এখানেও আমি চাচ্ছি, এটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখানে প্রেস করলাম, তাহলে এই কালারটা তো এখানে আসছে, কিন্তু আমি চাচ্ছি কি এরকম কালার। তাহলে কিভাবে চেঞ্জ করব বলেন তো? আবারও সেম, এখানে এই স্লাইডারটা সিলেক্ট করব, করার পরে আই ড্রপার দিয়ে শিফট ধরে এই জায়গায় দেখাই দিব, আর এটা সিলেক্ট করে শিফট ধরে এই জায়গাটা দেখাই দিব। কি হয়েছে? হয়ে গেছে। ওকে, ইভেন এটা যদি মুভ করাতে চাই তাহলে এই যে এভাবে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এভাবে একটু মুভ করে দেখাই দিলাম, ঠিক আছে? ওয়েল ঠিক সেম ভাবে এটা করি আমরা। তাহলে আগে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিই, আই ড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিলাম, নেওয়ার পরে এখন এরকম হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করে আই ড্রপারে গিয়ে শিফট ধরে এই কালারটা নিলাম, আর এটা সিলেক্ট করে যেটা তো সেম, কিন্তু সলিড লাগতেছে, হালকা একটু কালো দিকে আছে। চেঞ্জ করে মুশকিল আছে, এখান থেকে চেঞ্জ করে দিই, একটু ডার্কের দিকে নিয়ে আসলাম। ওয়েল এটা হলো, তারপরে এটা তো আরো বেশি সলিড, এটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিতে এরকমই দিলাম। ওয়েল এবার এখানে আসি, এটা কিভাবে দিব, এটা সিলেক্ট করে কোনটাতে প্রেস করি, এই আই ড্রপার দিয়ে প্রথমে এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম, তাহলে গ্রেডিয়েন্ট মুড হয়ে গেল। তারপর করব কি, এই স্লাইডারটা সিলেক্ট করব, করার পরে লাইট কালারটা কোন দিকে, দিকে, তাহলে লাইট এদিকে, তাহলে ডার্কটা, আর এটা হবে এটা এই কালারটা, আর এটা হবে এই কালারটা, ঠিক আছে? আর এটা তো সলিড, সলিড সি, তার মানে হয়ে গেল না? তার মানে কি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো? শিওর পারবো? হ্যাঁ, তার মানে অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট, আর গ্রেডিয়েন্ট কয় ধরনের সেটা দেখিনি আমরা, ওখানে দেখছিলাম 5 ধরনের ফটোশপে, এখানে কয় ধরনের? এখানে হচ্ছে 2 ধরনের, এখানে হচ্ছে 2 ধরনের, লিনিয়ার এবং রেডিয়াল। রেডিয়ালটা হচ্ছে কি রকম বলেন তো? গোল গোল, মনে আছে? রেডিয়ালটা হচ্ছে গোল, অর্থাৎ একটার উপর একটা, যেমন এখানে একাধিক কালার গ্রেডিয়েন্ট হলে কি হবে, যেমন এটা একটা, এখানে আরেকটা কালার, এটাকে আরেকটু ইয়েলোর দিকে নিলাম এরকম, মাঝখানে আরেকটা নিলাম, নিয়ে এটাকে করলাম এরকম সবুজ, তাহলে কি একটার উপর একটা গোল গোল পড়ছে না? আর যদি এটা লিনিয়ার নিতাম তাহলে কি হতো, এরকম লম্বালম্বি হয়ে যেত, ঠিক আছে? তার মানে কি কয়টা স্টাইল আছে এখানে, টাইপ কয়টা গ্রেডিয়েন্ট? 2টা, ওখানে ছিল 5টা, ঠিক আছে? তার মানে গ্রেডিয়েন্ট টাইপগুলো হচ্ছে এরকম। আর গ্রেডিয়েন্ট কেন ইউজ করি এটা কিন্তু আমি ওখানে বলে আসছিলাম ফটোশপে, গ্রেডিয়েন্ট ডেপথ, অবজেক্টের মধ্যে গ্লেজ আনার জন্য, ইভেন সাথে হচ্ছে আপনার অবজেক্টের কি ডেপথ আনার জন্য। তো এই মানে এই যে দেখেন একটু আগে এই সলিড লোগোটা কেমন দেখাচ্ছিল, এখন গ্রেডিয়েন্ট দেওয়ার ফলে কি মনে হচ্ছে একটু গ্লেজ দিচ্ছে, এরকম না? তার মানে এরকম গ্লেজ আনার জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ডিজাইনার হিসাবে আপনি যখনই কোনো কাজ করবেন, কালার মনে হবে সলিড কিন্তু সলিড না, মনে হবে সলিড বাট সলিড না, ওই যে কালারটা আপনি ইউজ করছেন ওইটারই গ্রেডিয়েন্ট শেডে এনে ওটা একটু ডার্ক একটু লাইট এক পাশে দেন, তাহলে হয়ে যাবে এটা মনে হবে যে গ্লেজ দিচ্ছে। সো ওই কনসেপ্টটা মাথায় রাখবেন যে একজন ডিজাইনার আপনি একটা ডিজাইনকে কতটুকু ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা দিয়ে কনসেন্ট্রেট করার জন্য গ্রেডিয়েন্টের অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, ঠিক আছে? আর এরকম লোগো বানাতে তো অবশ্যই লাগবে একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করানোর জন্য। ওকে, তো তাহলে আমরা কি শিখলাম, গ্রেডিয়েন্ট পারা যাবে তো না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট তাহলে কিভাবে অ্যাপ্লাই করা হয়, কিভাবে কালার চেঞ্জ করা হয়, সেগুলো সবকিছু মোটামুটি আমরা বুঝলাম। ওকে।